সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আর আল্লাহর অশেষ মেহেরবানিতে বসে ফেলে ধরে রাখেন না, বসে ধরে রাখেন, শেষ করলে হয়ে যাবে। আমাদের দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান 30 তারিখে খোলার কথা ছিল, কিন্তু করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশ সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ব্যাপারে স্থগিত ঘোষণা করেছে। আর সেই জন্য আমরা অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আর আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের যে বিষয়টা তোমাদের মধ্যে উপস্থাপন করব, সেই বিষয়টা হচ্ছে মুজিব কবিতা। কবিতার নাম হচ্ছে মুজিব। আর মুজিব কবিতাটি লিখেছেন রোকনুজ্জামান খান। তাহলে এসো এখন আমরা কবিতাটি শুনি। কবিতা মুজিব, লেখক রোকনুজ্জামান খান। সবুজ শ্যামল বনভূমি, মাঠ, নদী তীর, বালুচর, সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। সোনার দেশের মাঠে মাঠে ভরে সোনার ধান রাশি রাশি, ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি। শিশুর মধুর হাসিতে যখন ভরে বাঙালির ঘর, মনে হয় যেন শিশু হয়ে হাসে চির শিশু মুজিবর। আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এ বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে মুজিব আয় ঘরে ফিরে আয়। কবিতাটা খুব সুন্দর না? হ্যাঁ, কবিতাটা অনেক সুন্দর। আর লেখক রোকনুজ্জামান খান কবিতাটি সুন্দরভাবে তোমাদের জন্য লিখেছেন। এখন দেখো, এই যে আমরা কবিতাটি শুনলাম, এখানে কিছু যুক্ত বর্ণ আছে। সেই যুক্ত বর্ণ এখন আমি তোমাদেরকে ভেঙে বোঝাচ্ছি। এখানে যুক্ত বর্ণ আছে বঙ্গ। এই বঙ্গে যুক্ত বর্ণ উময়। এটা ভাঙলে কি হবে? আরেকটা আছে বন্ধু। এই বন্ধুটা ভাঙলে কি আসবে? দন্তের নয় হয়, ভাঙলে দন্তের ন যোগ ক। এই কবিতাটিতে শুধুমাত্র দুটি যুক্ত বর্ণ আছে, যে দুটি তোমাদেরকে আমি ভেঙে বুঝালাম। এখানে কিছু অজানা অর্থ তোমাদের আছে, যেগুলোর অর্থ আমি তোমাদেরকে এখন লিখে বুঝিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে বনভূমি। বনভূমি বনভূমি অর্থ গাছপালায় ঘেরা জঙ্গল এলাকা। গাছপালায় ঘেরা জঙ্গল এলাকা। জঙ্গল এলাকা। এছাড়া আরো রয়েছে বালুচর। বালুচর বালুচর হচ্ছে বালু ও পলিজমে উৎপন্ন চর। তোমরা হয়তো এখানে প্রশ্ন রাখতে পারো যে পলি কি? পলি হচ্ছে যখন বন্যা হয়, বন্যা হওয়ার পরবর্তীতে একটা শক্তিশালী মাটি রয়ে যায়, সেটাই হচ্ছে পলি। বালু ও পলি
সোনা ধানটা কি? সোনা ধান হচ্ছে সোনালি রঙের পাকা ধান, অর্থাৎ ধান পেকে গেলে যে রংটা ধারণ করে সেটাকে কবি এখানে সোনা ধান বলে বুঝিয়েছেন। সোনালি রঙের পাকা ধান, পাকা ধান। এবারে আমরা যে শব্দটার অর্থ জানবো সেটা হচ্ছে চির শিশু। চির শিশু। আর এই চির শিশু শব্দের অর্থ হচ্ছে চিরকাল, চিরকাল যে শিশুর মতো, যে শিশুর মতো সহজ অকৃত্রিম ও মমতাময়, ও মমতাময়। শিশুরা কেমন হয় বলো তো? শিশুরা কিন্তু সবসময় সহজ হয়, অকৃত্রিম হয় এবং মমতাময় হয়। এবারে শব্দের অর্থ সম্পর্কে তো তোমরা জানলে। এখন এই সুন্দর কবিতাটি যিনি লিখেছেন লেখক রকনুজ্জামান খান, তার সম্পর্কে এখন আমরা কিছু তথ্য জানব। লেখকের নাম দিয়ে রকনুজ্জামান খান। রকনুজ্জামান খানের প্রথমে আমরা কি জানবো? তার জন্ম। জন্ম কত সালে? 1925। রকনুজ্জামান খান 1925 সালে ফরিদপুর জেলার পাঁচশো উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি কিন্তু দাদা ভাই নামেও সমধিক পরিচিত ছিলেন। এবং এবারে জানবো রকনুজ্জামান খানের পেশা, অর্থাৎ তিনি কি পেশায় ছিলেন? তিনি ছিলেন পেশায় সাংবাদিক। এছাড়াও তিনি একটি শিশু সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন, অর্থাৎ তার সম্পাদনা। তিনি যে শিশু সাহিত্য সম্পাদনা করেন তার নাম হচ্ছে মাসির কচি কাঁচা। তিনি কিন্তু শিশুদের নিয়ে বেশি লিখেছেন। কচি কাঁচা। এছাড়া কিন্তু তিনি একটি শিশু কিশোরদের জন্য জাতীয় সংগঠন গঠন করেন। আর সেই জাতীয় সংগঠনটির নাম হচ্ছে কচিকাঁচার মেলা। এবারে
টিম, এছাড়া তোমরা সবাই পড়েছো তাই না? হাট্টিমাটিম টিম এবং খোকন খোকন ডাক পারি। খোকন খোকন ডাক পারি। এছাড়াও কবি রকনুজ্জামান খানের লেখা অনুবাদ গ্রন্থ রয়েছে, আর সেই অনুবাদ গ্রন্থের নাম হচ্ছে অনুবাদ গ্রন্থ, অর্থাৎ যেগুলো তিনি অনুবাদ করেছেন, অনুবাদ গ্রন্থ। আর এই অনুবাদ গ্রন্থের নাম হচ্ছে আজব হলেও গুজব নয়। আজব হলেও গুজব নয়। এছাড়াও তার অনেক সম্পাদনা আছে। সম্পাদনা হচ্ছে সম্পাদনা আমার প্রথম লেখা, প্রথম লেখা, ঝিকিমিকি, বার্ষিক কচি ও কাঁচা, বার্ষিক কচি ও কাঁচা। এছাড়াও আরেকটা আছে ছোটদের আবৃত্তি, ছোটদের আবৃত্তি। রকনুজ্জামান খান তার এই সুন্দর কাজের জন্য অনেক পুরস্কারে ভূষিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পুরস্কার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, পেয়েছেন বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কার, শিশু
ভূষিত হন। এবারে আমরা রকুনুজ্জামান খানের মৃত্যু সম্পর্কে জানব। মৃত্যু কত সালে? মৃত্যু 1999। দেশের এক কথিত যশা লেখক, শিশু সংগঠক রকুনুজ্জামান খান 1999 সালে পরলোক গমন করেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লেখক রকুনুজ্জামান খান সম্পর্কে তার জন্মসাল, তার মৃত্যুসাল, তার পরিচিতি এবং তার পেশা, তার বিভিন্ন সম্পাদনা সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম, দেখলাম। এখন আমরা পাঠ পরিচিতি সম্পর্কে একটু শুনব। যেহেতু কবিতা একবার পড়ে কিন্তু তেমনভাবে কিছু আত্মস্থ করা যায় না, তাই কবিতাটা একটু বিস্তারিত তোমাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি। কবিতার নাম মুজিব। এই মুজিব কবিতায় কবি রকুনুজ্জামান খান মমতা মাখা ভাষায় আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সকল স্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি মুহূর্তের উপস্থিতির কথা তুলে ধরেছেন। তিনি এই স্বাধীন দেশের স্থপতি এবং জাতির পিতা। এই দেশকে ভালোবাসতেন বলেই তিনি সংগ্রাম করেছেন এবং জীবন দিয়েছেন। তার এই ভালোবাসা ও দেশপ্রেমের মূল্য অপরিসীম। বাংলার মানুষ, প্রকৃতি এবং আকাশ বাতাস সব জায়গাতেই তিনি বিরাজমান। প্রতিটি শিশুর হাসিতেও, অমলিন হাসিতেও তার অকৃত্রিম উপস্থিতি। যতদিন বাংলা থাকবে ততদিন তারা বঙ্গবন্ধুকে কাছে পাওয়ার জন্য আকুল হবে বা আকুল আবেদন জানাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সুন্দর মুজিব কবিতাটির মাধ্যমে কি জানতে পারলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে আমাদের জীবনের প্রতিটি স্তরে, প্রতিটি ক্ষেত্রে মিলেমিশে রয়েছে সে সম্পর্কে। তো তোমাদের কবিতাটি পড়ে শোনালাম, বিভিন্ন শব্দের অর্থ সম্পর্কে জানালাম, যুক্ত বর্ণ ভেঙে বোঝালাম, লেখক পরিচিতি সেটা বুঝিয়েছি। এখন তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিয়ে দেব। বাড়ির কাজটা তেমন কঠিন কিছু না, শুধু তোমরা বাড়িতে অতি মনোযোগ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা সুন্দর ছবি আঁকবে। বাড়ির কাজ। বঙ্গবন্ধু ছবি আঁকো। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সবার সঙ্গে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।